হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের দয়ায় আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো গাইস, আমাদের গেমের ভিতরে অলরেডি অ্যাঞ্জেলিক ইভেন্ট চলে আসছে। তো চলো আমরা বেশি কথা না বলে তাহলে স্পিনগুলো মারা শুরু করে দিই। আমাদের কাছে টোটাল 20টা টোকেন আছে, ভাউচার আছে। আমরা এখন স্পিনগুলো মারিয়ে দিচ্ছি। প্রথমে 5টা মারি, কিছু বাজলো না। গেইনও কিছু তো দিয়ে দাও। আমার মেইন উদ্দেশ্য আমার রেড অ্যাঞ্জেলিকটা দরকার। তো গাইজ দেখা যাক এই 20টা টোকেনে কি আমি কোনো অ্যাঞ্জেলিক পাই কি পাই না। গেইনা যদি আমাকে এই 20টার ভিতরে যদি রেড অ্যাঞ্জেলিকটা দিয়ে দেয় তাহলে তো আর কোনো সমস্যাই হয় না, তাহলে ডায়মন্ডই খরচ করা লাগলো না, আমার ডায়মন্ডগুলো বেঁচে যাবে। না, কিছু দিল না। তারপর দেখি কি করা যায়। এখনও 5টা আছে, আরও 5টা মেরে দিলাম। দিয়ে দাও দিয়ে দাও। না, এই টোকেনও তো দেয় না। গাইজ কি করবো? রেড অ্যাঞ্জেলিক নিতে না হলেও 225টা টোকেন আছে, 220টা টোকেন। দেখা যায় তার 5টাতে 5টা মেরে দিই। এই 5টাতেও কিছু দিল না, শুধু 5টা টোকেন দিল। গেরিনা এরকম করতেছি কেন বুঝলাম না তো। এইবার আমার ডায়মন্ড টপ করে করাই লাগবে। গেরিনা বুঝতে পারছে যে আমি ডায়মন্ড খরচ করে ছাড়বো রেড অ্যাঞ্জেলিকের লেগে। তো গাইস আমি 1200 ডায়মন্ড টপ করে নিয়ে আসলাম। এখন দেখা যাক রেড অ্যাঞ্জেলিক দেয় নাকি। গেরিনা কি করে প্রথমে একটু টিপস অ্যান্ড ট্রিক খাটাতে হবে। তো আমি এখানে আগে স্পিন করবো না, আগে একটা গোল্ড রয়্যাল স্পিন করে আসি। এইবার দেখা যায় কি করে। ও দিয়ে দিছে, গেরিনা দিয়ে দিছে, কিন্তু দিছে তো মেয়েদেরটা। গাইজ আমার লাগবে ছেলেদেরটা দিয়ে। গেরিনা দেখো কি করছে, মেয়েদেরটা দিয়ে দিছে। ভাই এটা কোনো কথা? আবার মেরে দিলাম, এবারও পেলাম না গাইজ। তো সমস্যা নেই, আমাদের কিন্তু যতক্ষণ ডায়মন্ড আছে আমরা ততক্ষণ স্পিন করবো, দেখি কি করে। টোকেনও দিচ্ছে না ঠিক মতো। আরে রেডটা না দিস, পার্পলটা তো দিয়ে দে, যে কোনো সিলেক্টটা তো দিয়ে দে ভাই। এতগুলো ডায়মন্ড খরচ করে দেখি গাইস। আমার যে করে হোক আমি শুধু রেডটা বাই করতে পারলে আমার হবে। আমি পার্পলটা বাই করবো না, আমার পার্পল ততটা পছন্দ না। যদি তার ভিতরে যদি পার্পলটা দিয়ে দেয় ফ্রি জিনিস, কেটা না নেয়, যদি দিয়ে দেয় তাহলে তো ভালোই। কিন্তু যে রেডটা আমি বের করে ছাড়বো, সেটা যত ডায়মন্ডই লাগুক না কেন। তো গাইস দেখা যাক, একটু টিপস অ্যান্ড ট্রিক খাটাবো আমি তার আগে। টিপস অ্যান্ড ট্রিক খাটাবো কি লীলা। সোনিয়া আন্টিরে না, সোনিয়া আন্টিরে তো অনেক খারাপ করে নিয়ে যাবে না। এই ডেকিরা সাইলি কি নাম দিচ্ছে আল্লাহ জানে। বাদ দাও, আমি নাম দেখে অত দরকার নেই, আমার লাগবে প্যান্ট। তো গাইজ চলো দেখা যাক। আর একটা স্পিন করে দিছি এটাতে। ও গ্রিন অ্যাঞ্জেলিক দিয়ে দিছে গাইজ, কিন্তু এটাতে কোনো এন্ট্রি মারলো না, শুধু অ্যাঞ্জেলিক দিয়ে দিছে, গ্রিন অ্যাঞ্জেলিক। সমস্যা নেই, দেখা যাক। আমরা স্পিন করে দেবো। এবার তো দিয়ে দে গেইনা, এবার দিয়ে দে রেড অ্যাঞ্জেলিকটা দিয়ে দে। কি করতেছে? ডায়মন্ড সবই লাগাবে না, এরকম করলে হয় গেইনা বল। আরে ভাই টোকেনও দিচ্ছে না, প্যান্টও দিচ্ছে না, তার সাথে ও পড়ছে মনে হয়। কিন্তু এবারও মাইয়ারটা গাইস, এটা কোনো কথা? আরে আমার ছেলেরটা লাগবে আমার, মেয়েটা না। মেয়েটা দিয়ে আমি কি করবো? আর মেয়েকে একটা নিয়ে খেলি না গেই না। টোকেনও দিচ্ছে না ঠিক মতো, তার সাথে মেয়েদের 2টা দিয়ে দিছে, কিন্তু ছেলেদের 2টা এখনো দেয়নি। তো গাইস চলো এখন আমরা স্পিন করবো, কিন্তু যে তার আগে একটু ক্যারেক্টারটা চেঞ্জ করি।
আমার কাছে ডায়মন্ডও শেষ হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তারপরেও আমি হাল ছাড়বো না, দেখি যতটুকু আছে আমার 20 ডায়মন্ড দিয়ে আমি এটা স্পিন করে দেখি কি হয়। 20 ডায়মন্ডে আমার অবশ্যই ডায়মন্ডই নেই, টোটালি আমার ডায়মন্ড শেষ। এখন আমি আবার ডায়মন্ডটা অফ করা লাগবে গাইস, দেখতে পাচ্ছ ডায়মন্ড নাই আমার কাছে। আমি ডায়মন্ডটা অফ করে আসছি 550 ডায়মন্ড। না 550 ডায়মন্ড হবে না। তারপরে দেখি আগে আরও কিছু ডায়মন্ড অফ করতে দিই। তো গাইস আমার প্রাইম লেভেল 6 হয়ে গেছে, আমি 770 ডায়মন্ড অফ করছিলাম। তার ভিতরে ও গাইস একটা দিয়ে দিছে, রেড অ্যাঞ্জেলিক দিয়ে দিছে গাইস। ভাই আর কিছু দরকার না, আমার আর কিছু দরকার নেই, আমার রেড অ্যাঞ্জেলিক আমি পেয়ে গেছি। এখন আর কোনো প্রবলেম নেই আমার, আমি আর স্পিন দেখে আর একটা করে দিই কীরকম লাগে। কিছু দেয় না, ঠিক আছে। এখানে আমার ইভো গানের ভিতর আমি একটা ইভো গান পাবো, আর 13টা স্পিন মারলে 13টা মারি দিই। আর লাস্ট একটা স্পিন মারলে A94 দিয়ে দিতে ভাই, সমস্যা নাই। না এরকম দিলেই হবে, সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। তো গাইস আমাদের এইবার বুয়া পাসটা নেওয়া বাকি রয়েছে এখনো। তো আমরা 580 ডায়মন্ড আছে আমাদের, 580 ডায়মন্ড ছিল, 40 ডায়মন্ড স্পিন মেরে দিছি। দেখি বুয়া পাসটা পাই নাকি। ডায়মন্ডগুলো না হয় বুয়া পাসে খরচ করে দিই গাইস। রেড অ্যাঞ্জেলিক তো পেয়ে গেছি, কিন্তু যে এখন মেবি এই ডায়মন্ডগুলো যদি রেড অ্যাঞ্জেলিকে খরচ করতাম হয়তো পার্পলটাও পেয়ে যেতাম, কিন্তু পার্পলটা আমার দরকার না, সেই কারণে আমি ভাবলাম যে বুয়া পাসটা বাই করে নিই। আশা করা যেত যে 500 ডায়মন্ড আমি পেয়ে যেতে পারতাম। আমার লাক অতটাও খারাপ না, আশা করা যায়। আমি এখন পর্যন্ত যে কটা স্পিন মারছি মনে করো খুবই অল্প বেশি পেয়ে গেছি আমি। তো বুয়া পাসে এটা মাইরে দেখি বুয়া পাসটা নিতে পারি নাকি, সেটা মনে হয় কি তোমাদের গাইস 500 ডায়মন্ডের ভিতরে বুয়া পাস পাবো দিচ্ছি তো না। এবার ঠিক আছে, চলো আমি একদম গরিবকে দিয়ে দাও, গরিবকে দিয়ে দাও, গরিবের সাথে এরকম করতে হয় না। আবার 10টার উপর পর, 10টার থেকে ঘুরে যায় এই পাশে 1টার উপর পড়ে না গাইস। এটা আমার সাথে খুব খারাপ ব্যবহার করতেছে গাড়িটা। সমস্যা নেই, আমি ওই স্পিন মারতে থাকবো। আর 60 ডায়মন্ড আছে, দেখি গাইস মনে হয় না দিবে। ও ফাইনালি লাস্ট স্পিন দিছে, তো দিছে পুরো 500 ডায়মন্ড খাইছে আমার গাইস। এইখান থেকে এরকমভাবে লাখ এতটা খারাপ হয়ে যাবে টাচ করে। 580 ডায়মন্ড আমার এইখান থেকে খাই ফেলাইছে শুধু বুয়া পাসটা বাইর করতে। তো তোমাদের এইবারে বুয়া পাস বাইর করতে কত ডায়মন্ড কি খাইছে তোমরা অবশ্যই জানাবা কমেন্টে গাইস। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আশা করি সকলেই ভালো থাকবেন। আমাদের দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।